বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে দুর্গাপুরের বিভিন্ন এলাকার জনবহুল মোড়ে গণসংযোগ করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও দুর্গাপুর পুঠিয়ার দুইবারের সাবেক সফল এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাঈম মোস্তফা। ১৪ মে বুধবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়নের বাজারগুলোতে গণসংযোগ করেন জুলফার নাঈম মোস্তফা। গণসংযোগ চলাকালীন তিনি বলেন, আমি আসার পথে দেখলাম আপনাদের তো উন্নয়নের কোনো ছয় লাগেনি ভাইরা গত ১৭ বছরে। রাস্তা তো মনে হয় কিছুই করে নাই, এদিকে তো নেটওয়ার্কও পাওয়া যায় না ফোনের। আমাদের এনতাসা থেকে আজকে আমি অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছি, বুঝছেন, নেটওয়ার্ক ছিল না। তার মানে উন্নয়ন অবস্থা খুবই খারাপ। এগুলোকে আমাদেরকে পাল্টাতে হবে। এবার রাস্তাঘাট উন্নয়ন করতে হবে, এই বাজারে আরো নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আনতে হবে, এখানকার মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে। ইনশাআল্লাহ আমার মরহুম বাবা অ্যাডভোকেট নাদিম মোস্তফা সাহেব, আপনাদের সাবেক এমপি, যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা ছিল এইভাবেই চলবে ভাইরা। আপনাদের এখানে কিছু হাইব্রিড বিএনপি আছে ভাইরা, আপনারা কি এদেরকে চান? এদেরকে ধরে ধরে আইনের হাতে দিবেন আর এদেরকে দেন তাড়ানি। আপনাদের পাশে আমি আছি। যদি এটার জন্য মামলা হামলা হয়, যে বলবেন আমার আদেশে করছেন, আমি ১ নম্বর আসামি হব। আর যে নেতারা এইরকম হাইব্রিড বিএনপিদেরকে, যে বিএনপি নেতারা প্রশ্রয় দিবে, ওদেরকেও তাড়ানি দিবেন ভাইরা। আমরা নাদিম মোস্তফার আদর্শে রাজনীতি করি, জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, দেশ নায়ক তারেক রহমানের আদর্শে রাজনীতি করি, এবং খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি, আমরা আপসহীন নেত্রীর আদর্শে রাজনীতি করি। এগুলাতে মানবো না আমরা কারো। ৩১ দফার আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব, আমাদের চেয়ারপারসনের ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। গণসংযোগে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুবদল নেতা শফিকুল ইসলাম, ৬ নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার মন্টু ও বিএনপি নেতা শহীদুল ইসলাম সহ দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।